আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, বরাবরের মতো আজকের একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো স্ট্রবেরি চাষ পদ্ধতি সম্পর্কে, কিভাবে আপনি শীতকালীন সবজি স্ট্রবেরি চাষ করতে পারেন এবং কিভাবে বীজ সংগ্রহ করবেন, বীজের দাম কত, কোথা থেকে সংগ্রহ করবেন এবং কিভাবে চাষ করবেন, বিস্তারিত সবকিছু সঙ্গে আজকের ভিডিওর সাথে আলোচনা করবো ইনশাল্লাহ। শুরুতেই দেখাচ্ছি আমার হাতে থাকা চায়না থেকে আমদানি করা উন্নত মানের স্ট্রবেরির বীজ। এই প্রতি প্যাকেট বীজের মূল্য পড়বে মাত্র 90 টাকা। বীজের পিছনে কিন্তু কিউআর কোড স্ক্যানার দেওয়া আছে। আপনার যদি সন্দেহ থাকে যে আপনি কিভাবে বীজটা কি সরাসরি চায়না থেকে আমদানি করা কিনা, বীজটা কি অরিজিনাল কিনা, সেক্ষেত্রে আপনি অবশ্যই কিউআর কোড স্ক্যান করে দেখে নিতে পারবেন। সম্মানিত দর্শক, আমাদের এই স্ট্রবেরির প্রতিটা প্যাকেটে বীজের পরিমাণ আছে 150 থেকে 200 পিসের মতো। যেহেতু স্ট্রবেরি বীজ তুলনামূলক অনেক ছোট হয়ে থাকে, যার কারণে কিন্তু বীজের পরিমাণটা একটু বেশি। সম্মানিত দর্শক, স্ট্রবেরি চাষ করার জন্য সবচাইতে উপযুক্ত সময় হচ্ছে শীতকাল। শীতকালের পূর্বে বা শীতকালে কিন্তু আপনি আমাদের থেকে এই স্ট্রবেরি বীজটা সংগ্রহ করতে পারেন। প্রতি প্যাকেট বীজের মূল্য পড়বে 90 টাকা এবং বীজের হোম ডেলিভারি খরচ, আপনি যে কয় প্যাকেটই অর্ডার করেন, যত ধরনের বীজ অর্ডার করেন সবকিছু মিলিয়ে ডেলিভারি খরচ পড়বে মাত্র 60 টাকা। তাই অর্ডার করতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবার আসি চাষ পদ্ধতি সম্পর্কে। স্ট্রবেরি চাষের জন্য সবচেয়ে উপযুক্ত এবং পারফেক্ট সময় হচ্ছে শীতকাল। আপনি স্ট্রবেরি চাষ করতে চাইলে অবশ্যই আপনাকে শীতকালেই স্ট্রবেরি চাষ করতে হবে এবং স্ট্রবেরি কিন্তু বীজ কিন্তু গরমকালে জার্মিনেশন খুব একটা হয় না, তাই অবশ্যই আপনাকে শীতকালে চাষ করতে হবে। স্ট্রবেরি চাষ পদ্ধতি খুবই সহজ। বীজগুলোকে আপনি কিছু সময় 4 থেকে 6 ঘন্টা সময় পানিতে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পরে বীজগুলোকে আপনি সরাসরি যেখানে রোপণ করতে চাচ্ছেন ওইখানে বীজগুলোকে দিয়ে উপরে একটু মাটি বা ভার্মি কম্পোস্ট ছিটিয়ে দিবেন এবং নিয়মিত পানি দিবেন। আর স্ট্রবেরি গাছ হওয়ার পরে কিন্তু একটা সমস্যা, সেটি হচ্ছে স্ট্রবেরি গাছে প্রচুর পরিমাণে হচ্ছে আপনার ভাইরাসের আক্রমণ হয়। এজন্য ছত্রাকনাশক নিয়মিত স্প্রে করবেন। কমপক্ষে সপ্তাহে ১ দিন ছত্রাকনাশক স্প্রে করার চেষ্টা করবেন। তাহলে আশা করা যায় যে আপনার গাছটা ভাইরাস মুক্ত থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে। সম্মানিত দর্শক, স্ট্রবেরি বীজ নিতে চাইলে অথবা স্ট্রবেরি চাষ পদ্ধতি সম্পর্কে যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা সকল ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করবো ইনশাল্লাহ। আর যদি আমাদের ইউটিউব চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কৃষি ও কৃষকের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।